ভাবুন তো, একটা ছোট বাচ্চা মায়ের হাত ধরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এক সেকেন্ডের জন্য মা অন্যদিকে তাকালো, আর পরের মুহূর্তে বাচ্চাটা গায়েব। না কোনো চিৎকার, না কোনো সাক্ষী, শুধু একটা শূন্যতা। কিন্তু এটা কোনো একদিনের ঘটনা না। একইভাবে একটার পর একটা বাচ্চা হারিয়ে যাচ্ছিল। আর এই সব কিছুর পেছনে ছিল দুজন মহিলা। হ্যাঁ, মহিলা, রেণুকা সিন্ধে এবং সীমা গাভিত, যারা শুধু বাচ্চাদের অপহরণই করতো না, তাদের দিয়ে চুরি করাতো, আর দরকার ফুরলে মেরে ফেলতো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? তারা এই কাজগুলো করতো একদম স্বাভাবিকভাবে, কোনো অপরাধ বোধ ছাড়া। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ভারতের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর দুই মহিলা খুনির গল্প, যাদের কাহিনী শুনলে তোমাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। ঘটনাটা শুরু করছি একদম মূল গোড়া থেকে। অঞ্জনাবাই গাভিত, এই মহিলার নামটাই এই কাহিনীর সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সূচনা। কারণ যখনই আমরা কোনো ভয়ঙ্কর অপরাধের কথা শুনি, আমরা শুধু অপরাধটাকেই দেখি, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা পরিবেশ, পরিবার আর মানসিক গঠন, সেগুলো অনেক সময় আরো ভয়ঙ্কর হয়। ঠিক এমনটাই ঘটেছিল এই কেসে। অঞ্জনাবাই গাভিত ছিল এক সাধারণ চোর। ছোটখাটো চুরি করেই চলতো তার জীবন। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সে শুধু নিজে চুরি করতো না, সে তার দুই মেয়েকেও ছোটবেলা থেকে এই কাজে জড়িয়ে ফেলে। রেণুকা সিন্ধে এবং সীমা গাভিত, এই দুই বোনের শৈশব কেটেছিল চুরি, প্রতারণা আর অপরাধের মধ্যে। তাদের কাছে চুরি কোনো ভুল কাজ ছিল না, এটা ছিল একদম স্বাভাবিক জীবনযাপন। ছোট থেকেই তারা শিখেছিল চুরি করো, ধরা পড়লেও ভয় নেই। কারণ তারা বুঝে গিয়েছিল একটা জিনিস, যদি ছোট বাচ্চারা চুরি করে তাহলে সমাজ তাদের খুব একটা শাস্তি দেয় না। এই চিন্তাটাই ধীরে ধীরে তাদের মাথায় একটা ভয়ঙ্কর ধারণা তৈরি করে। সময় যেতে থাকে, দুই বোন বড় হতে থাকে, আর তাদের চিন্তা ভাবনাও বদলাতে শুরু করে। তারা বুঝতে পারে যদি বাচ্চাদের ব্যবহার করে অপরাধ করা যায়, তাহলে ধরা পড়ার সম্ভাবনা অনেক কম। এই ভাবনাটাই একসময় রূপ নেয় একটি শয়তানি পরিকল্পনায়। সেই দিন থেকেই শুরু হয় একের পর এক অপরাধ, যা শুধু চুরি বা প্রতারণায় সীমাবদ্ধ ছিল না, বরং ধীরে ধীরে তা পরিণত হয় একটি সিরিয়াল ক্রাইমে, যেখানে নিরপরাধ শিশুরাই হয়ে ওঠে শিকার। কিন্তু প্রশ্ন হলো, এই দুই বোন ঠিক কি করতো সেই বাচ্চাদের সাথে, আর কিভাবে এতদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল তারা? এই প্রশ্নগুলোর উত্তর বেরিয়ে আসবে পরের অধ্যায়ে। রেণুকা সিন্ধে এবং সীমা গাভিত, এই দুই বোনের পরিকল্পনা ছিল অত্যন্ত ঠান্ডা মাথার এবং ভয়ঙ্করভাবে হিসেব করে তৈরি করা। তারা কখনোই এলোমেলোভাবে শিকার বেছে নিত না। তাদের লক্ষ্য ছিল এমন পরিবার যেখানে দারিদ্রতা চরম পর্যায়ে ছিল, এমন বাবা মা যারা নিজেদের সন্তানের জন্য ভালো খাবার, শিক্ষা বা ভবিষ্যৎ দিতে অক্ষম। এই দুর্বলতাকেই তারা অস্ত্র বানিয়েছিল। দুই বোন যেত সেই সব বাড়িতে, মুখে মিষ্টি কথা, ব্যবহারে অদ্ভুত ভদ্রতা। তারা বলতো, আমরা আপনার সন্তানের দায়িত্ব নেব, ওকে ভালো স্কুলে পড়াবো, ওর ভবিষ্যৎ আমরা গড়ে দেব। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তারা ব্যবহার করত ভুয়ো পরিচয়। একটা সম্পূর্ণ মিথ্যা গল্প বানিয়ে তারা বিশ্বাস অর্জন করত। অনেক সময় সেই গরিব বাবা মায়েরা নিজেদের সন্তানের ভালো ভবিষ্যতের আশায় এই দুই মহিলার হাতে তুলে দিত তাদের সন্তানকে। তারা বুঝতেই পারেনি তারা আসলে নিজেদের সন্তানের জীবন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। শিশুদের নিয়ে যাওয়ার পর শুরু হতো আসল দুঃস্বপ্ন। তাদের দিয়ে জোর করে চুরি ও অপরাধমূলক কাজ করানো হতো। আর যদি কোনো শিশু বাধা দিত, তাহলে তার উপর চলতো অমানবিক নির্যাতন। এইভাবে একের পর এক শিশু তাদের ফাঁদে পড়তে থাকে। তদন্তে পরে উঠে আসে অন্তত 13টিরও বেশি শিশু অপহরণ ও খুনের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সংখ্যাটা ঠিক কত তা আজও পুরোপুরি পরিষ্কার নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, কোনো প্রমাণ ছিল না, কোনো নির্দিষ্ট পরিচয় ছিল না, তারা এক জায়গায় থাকতো না। তাই পুলিশ বারবার ব্যর্থ হচ্ছিল। সবকিছুর মাঝেও একটা জিনিস পুলিশের চোখ এড়ায়নি, একই বয়সের শিশুদেরই টার্গেট করা হচ্ছিল। এই প্যাটার্নটাই পরে পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই একই বয়সের শিশুদের টার্গেট করার পেছনে আসল কারণটা কি ছিল? আর কিভাবে পুলিশ এই ছোট্ট ক্লু ধরে এই দুই শয়তানকে শেষ পর্যন্ত ধরতে সক্ষম হয়? পরের অধ্যায়ে শুরু হবে পুলিশের আসল খেলা। এইভাবে রেণুকা সিন্ধে এবং সীমা গাভিত মহারাষ্ট্রের বিভিন্ন শহর, মুম্বাই, থানে, পুনে, একটার পর একটা জায়গা থেকে ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছিল। কেউ বুঝতেই পারছিল না এরা কারা আর বাচ্চাগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। কিন্তু যতই বুদ্ধিমান হোক, প্রতিটা অপরাধী একদিন না একদিন ভুল করেই ফেলে। 90 দশকের সময় বিভিন্ন থানায় একের পর এক অভিযোগ জমা পড়ছিল।
বাচ্চা হঠাৎ নিখোঁজ, গরিব পরিবারের সন্তান, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। প্রথমে পুলিশ ভাবছিল এগুলো আলাদা আলাদা ঘটনা, কিন্তু 2000 সালের পর থেকে মুম্বাই শহরে হঠাৎ করে শিশু নিখোঁজ হওয়ার সংখ্যা বেড়ে যায়। তখন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও সিআইডি সব কেস একসাথে মিলিয়ে দেখতে শুরু করে। আর তখনই ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে। সব বাচ্চার বয়স প্রায় একই, সবাই গরিব বা অসহায় পরিবারের। ভিড় জায়গা থেকে হঠাৎ গায়েব। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ছিল পরিকল্পিত অপরাধ। লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে বারবার একটা কথাই সামনে আসে। দুজন মহিলা আসতো, ওরা বাচ্চাদের সাথে কথা বলতো, তারপর বাচ্চাটা হঠাৎ উধাও হয়ে যেত। কিন্তু সমস্যা হলো কেউ তাদের নাম জানে না, কোথায় থাকে জানা নেই, কোনো ঠিকানা নেই। শুধু একটা জিনিস পরিষ্কার, দুজন অচেনা মহিলা যারা বারবার একই কাজ করছে। এই অবস্থায় পুলিশের হাতে কোনো প্রমাণ নেই, কোনো পরিচয় নেই, কাউকে গ্রেফতার করার মতো কিছু নেই। তদন্ত প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। ঠিক তখনই সিআইডি এক অফিসার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, ওদের দিয়ে কি করানো হচ্ছে? এই প্রশ্নটাই পুরো তদন্তের দিক পাল্টে দেয়। সিআইডি পুরনো রেকর্ড খুঁজতে শুরু করে, অবজারভেশন হোম, শিশু অপরাধের ফাইল, পুরনো থানার রিপোর্ট। আর তখনই বেরিয়ে আসে এক চমকে দেওয়ার মতো তথ্য। অনেক ছোট বাচ্চা চুরি, পকেটমারির মতো অপরাধের সাথে জড়িত, এবং ওদের বয়স আর পরিস্থিতি নিখোঁজ বাচ্চাদের মতোই। পুলিশ বুঝে যায় এই বাচ্চাদের ধরতে পারলে আসল অপরাধীদের ধরা যাবে। তারপর শুরু হয় নতুন অভিযান। মেলা, বাস স্ট্যান্ড, ট্রেন, যেখানে ভিড় বেশি সেখানেই পুলিশ নজরদারি বাড়িয়ে দেয়। একদিন একটা ছোট ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পুলিশ তাকে আটক করে। প্রথমে ছেলেটা কিছুই বলতে চায় না, কারণ সে ভয় পেত। ওই দুই মহিলার নাম শুনলেই কাঁপতো। যখন পুলিশ তাকে বলে, আমরা তোমাকে বাঁচাবো, তোমার কোনো ক্ষতি হতে দেব না, তখন সে কাঁদতে কাঁদতে সব সত্য বলে দেয়। ছেলেটা জানায় সে ওই দুই মহিলার হয়ে কাজ করত। তারা তাকে চুরি করতে বাধ্য করত, না মানলে মারধর করত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেদিন তার সাথে দেখা করার কথা ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে পরিকল্পনা করে, ছেলেটাকে সামনে রেখে গোপনে তাকে ফলো করা হয়। চারপাশে লুকিয়ে থাকে পুলিশ। তারপর ঠিক সময়ে সেই দুই মহিলা সেখানে আসে, আর তখনই পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। সেই দুই মহিলা আর কেউ না, রেণুকা শিন্দে আর সীমা গাবিত। গ্রেফতারের পর একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে। বহু শিশু অপহরণ, তাদের দিয়ে চুরি করানো এবং অনেককে হত্যা করা। এই কেস আদালতে যায়। একাধিক অপহরণ ও হত্যার প্রমাণ পায়। এই অপরাধকে সবচেয়ে বিরল বলে ঘোষণা করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপনাদের কি মনে হয়, এই অপরাধীদের কোর্ট কি সঠিক শাস্তি দিতে পেরেছে? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এমনই বাস্তব রিয়েল কেস জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।